কাজ করব দেশ, সবার আগে বাংলাদেশ। এইটা আসলে আমাদের অসাধারণ অনুভূতি, কারণ আমরা ওনার নির্দেশনায়, ওনার স্নেহে আমরা দীর্ঘদিন রাজপথে ছিলাম এবং আমাদের জীবনের পরম আকাঙ্ক্ষা চাওয়া ছিল যে উনি এদেশের প্রধানমন্ত্রী হবেন। মহান রাব্বুল আলামিন সেটি কবুল করেছেন এবং সেটি হওয়ার পরে উনি প্রথমবারের মতো নয়াপল্টনে আসছেন এবং আপনি দেখেন যে ইতিমধ্যেই উনি শুধু নয়াপল্টনে আসবেন এই বিষয়টিকে সামনে রেখে নয়াপল্টন জনসমুদ্রে পরিণত হয়ে গিয়েছে। সেই নাইটিঙ্গেলের মোড় থেকে পল্টন থানা লোকে লোকারণ্য হয়ে গেছে ইতিমধ্যেই। এই সংখ্যাটি আরও অনেক বাড়বে আমরা আশা করি। সুতরাং এটা আমাদের অন্যরকম অনুভূতির, ভালো লাগার একটি বিষয় যে আমরা যার পরম স্নেহে, যখন অনেক দেশের অনেক সুশীল সমাজের নেতৃবৃন্দ, অনেক রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা হতাশ হয়ে পড়েছিলেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে, বিশেষ করে সর্বশেষ আমিডামি নির্বাচনের পরে, তখনও আমাদের অনুপ্রেরণার একমাত্র বাতিঘর ছিলেন জনাব তারেক রহমান এবং তার নির্দেশনায় আমরা বুক চিতিয়ে লড়াই করেছি। জুলাই গণঅভ্যুত্থানে তিনি সর্বোচ্চটুকু ঢেলে দিয়েছেন। সুতরাং সেই প্রিয় নেতা, আমাদের ভালোবাসার অবিকল্প শব্দ জনাব তারেক রহমান, উনি পার্টি অফিসে আসছেন, কিছুক্ষণের মধ্যে আসবেন। আমরা দারুণভাবে উচ্ছ্বসিত, উদ্বেলিত, আনন্দিত। আমরা এই আনন্দকে শক্তিতে রূপান্তরিত করে দেশের স্বার্থে আমরা কাজ করব এবং উনি যেটি বলেছেন, করব কাজ করব দেশ, সবার আগে বাংলাদেশ। দেখুন, কিছু মানুষ আসলে 12 ফেব্রুয়ারি পরে অন্ধ অনুকরণের মতো সমালোচনা করে। শুধুমাত্র তাদের সমালোচনা বোঝাই যায় যে তাদের উদ্দেশ্যটা হচ্ছে শুধু সমালোচনা করা, আপনি যত ভালো কাজ করেন না কেন। কিন্তু ইতিমধ্যে তারেক রহমান 12 ফেব্রুয়ারি পরে যে কর্মযজ্ঞ শুরু করেছেন, বাংলাদেশের মানুষ ওনার প্রতি খুশি। বাংলাদেশের মানুষ বিশ্বাস করে যে তারেক রহমানের হাত ধরে বাংলাদেশ তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছে যাবে এবং এই সমালোচনাকে আমরা সাদরে স্বাগত জানাই। কিন্তু অনুরোধ থাকবে যে বস্তুনিষ্ঠ সমালোচনা করেন, যেটা ঘটে নাই সেই সমালোচনা করবেন না, যেটা হয় নাই সেটা হয়ে গিয়েছে বলে সমালোচনা করবেন না। প্রোপাগান্ডা ছড়িয়ে সমাজে বিশৃঙ্খলা যাতে তৈরি না করে সে বিষয়ে অনুরোধ থাকবে। কিন্তু দিন শেষে আমাদের আস্থা, আমাদের আস্থার প্রতীক জনাব তারেক রহমান, উনি, আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ যেই আকাঙ্ক্ষা নিয়ে ওনাকে ভোট দিয়েছেন, সেই আকাঙ্ক্ষা এবং আশার সফল বাস্তবায়ন উনি করবেন ইনশাআল্লাহ।